আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ ফahmina। আজকে অনেক দিন পর চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা। এই শুটকি শিরার রেসিপিটা ছিল একজন আপুর রিকোয়েস্ট। আমি আপনাদেরকে করে দেখাবো কীভাবে শুটকি অপচয় না করে শুটকি শিরা তৈরি করতে হয়। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা খোঁজের দুটা মুখি আর এক আটি স্পিনাচ শাক নিয়ে নিয়েছি। এই সবগুলাকে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি খোঁজেটাকে একটু বড় বড় টুকরো করে করে কেটে নেব, কেননা বড় বড় টুকরো করে না কাটলে খোঁজেরটা কিন্তু শুটকি শিরাতে গলে যাবে। শুটকি শিরাটা কিন্তু অনেক পাতলা হয়ে থাকে, আর যদি এটা গলে যায় শিরাটা কিন্তু আর পাতলা থাকবে না, সেজন্য বড় বড় টুকরো করে নেবেন। আমি এখানে দিয়ে দেব দুটো আলু ছাড়া তো শুটকি শিরা চিন্তাই করা যায় না। এখন আমি মুখি দুটোকেও সেম একইভাবে বড় বড় টুকরো করে কেটে নেব। সবগুলো ভেজিটেবল কাটার পর আমি ভালো করে ধুয়ে নেব। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ আর 5টা শুটকি শীতল শুটকি আর 5 টুকরা রসুনের কিউব নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বড় মাছের শুটকি, আরও 4টা কিউব রসুন আর 8-10টা কাঁচামরিচ আর একটা আফ্রিকান নাগা। এখানে আমি পেঁয়াজ শুটকি আর রসুনটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ড করার ফলে আপনার কোনো শুটকি অপচয় হবে না। এখন আমি যে পাত্রে শুটকি শিরা রেডি করব সেই পাত্রে প্রথমেই মুখি আর খোঁজেরটাকে দিয়ে তারপর শাক দিয়ে রান্না করে নেব। এখানে আমি কিন্তু আলুটা দেব না, আলু প্রথমে দিলে আলু কিন্তু গলে যায়, আলু অনেক সফট হয়, সেজন্য আলু দেব আমি একটু পরে। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচামরিচ আফ্রিকান নাগা, বড় মাছের শুটকি, আর শুটকি পেঁয়াজ রসুনের করা পেস্টটা, আর সাথে দিয়ে দিলাম অল্প কিছু পানি। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে দিয়ে দেব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখে রান্না করব 5-10 মিনিটের মতো। এই যে দেখুন, এই পর্যায়ে আমার মুখি আর সবগুলা ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু হাফ কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আলুগুলা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আলুগুলোও কিন্তু আমি অনেক বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। যদি বড় বড় টুকরো করে না কাটেন গলে কিন্তু একদম শুটকি শিরার মধ্যে মিশে যাবে, আর শুটকি শিরাটা একদম ঘন হয়ে যাবে, আর সেটা খেতে ভালো লাগবে না। এখন আবারও ডেকে রান্না করব আরও 5-10 মিনিটের জন্য, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, আলুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব মাছগুলা কিন্তু আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছই ইউজ করতে পারবেন। মাছগুলা দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও রান্না করব আরও 5-10 মিনিটের জন্য, যাতে মাছটা সিদ্ধ হয়ে মাছের ভেতরে ফ্লেভারটা ঢুকে যায়। তাই ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ। এই পর্যায়ে দিয়ে দেব শুটকি শিরা। এখানে আমি পানি কিন্তু অনেক বেশি করেই দিয়ে দিচ্ছি, যেহেতু এটা শুটকি শিরা তাই।
আমার রেসিপিটা ফলো করে শুটকি শিরা তৈরি করে দেখবেন, খেতে অনেক মজা। সবার থেকে ভালো কমপ্লিমেন্ট ছাড়া খারাপ কমপ্লিমেন্ট পাবেন না। আমাকে অনেকেই ভালো কমপ্লিমেন্ট দিয়েছিলেন, বলেছিলেন অনেক মজা হয়েছে আমার শুটকি শিরার কারি। এই পর্যায়ে দেখে রান্না করব অনেকক্ষণ, যতক্ষণ না বলক উঠে যাচ্ছে। এই যে দেখুন আমার শুটকি শিরায় অলমোস্ট রেডি। এই পর্যায়ে আমি দিয়ে দেব রসুনের কিউবটা একটু গ্রেট করে, এতে কিন্তু শুটকি শিরার স্বাদ অনেকটা বেড়ে যায়। এই তো রেডি হয়ে গেল আমার অনেক মজার শুটকি শিরা। দেখলেন তো কিভাবে কোনো শুটকির অপচয় না করে শুটকি শিরা তৈরি করে ফেললাম। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেনি প্লিজ করে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।